ওনার ব্যক্তিত্ব কোনো স্বার্থ থাকতে পারে বা উনি আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করতে পারে, কোনো কারণে সুবিধা পাইছে, সেই জন্য আওয়ামী লীগের সার দিয়া তাই সে কথা বলতে আছে। আর অনেকে এই যে বিএনপি জামাত অনেকেরই তো কোলঠাসা করে রাখছে ঘরে, তো তারা রাজনীতি স্বাধীন বাংলাদেশে তাদের তো ছিল না, তাদের দেয় নেই। এই জন্য তো সেই কোনো ইন্ধন বা কোনো সুবিধা পাইছে সেই এই কথা সে আওয়ামী লীগের চামচামি করতে বাধ্য হয়েছে। এটা দেশের সাথে এটা উনি ঠিক করেননি। দেশের সাথে সে অমঙ্গলটাকে আনতে আছে। বিএনপির পতন তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারার ফন্দি হাত পাইতে রাখছে। আসলে যে কথাগুলো বলছেন ফখরুল ইসলাম সাহেব, তিনি অনেক বড়, আমাদের এই জাতির অনেক তারে খুব ভদ্রলোক হিসাবে জানি। আর দলগত ব্যাপারে বিএনপির মধ্যে খুব বড় একজন নেতা, সে খুব দামি একজন নেতা। জানি না সে কী মনে করে বলতেছে এই কথাগুলা। কি বলতেছে যে এই আওয়ামী লীগের সম্পূর্ণ কেস মামলা উঠে নিব। তার চেয়ে বড়রা আছে, যেমন তারেক রহমান সাহেব আছেন, আরও অনেক নেতারা আছেন, তাদের সাথে পরামর্শ করে বলছে না কি বলছে। আরও তারা কিছু ভোটাররা আছে যারা বিএনপির ভালোবাসছে, তারা আছে, তাদের সাথে বৈশা নাকি ভাবছে কিনা এটা জানি না। কিন্তু জানি না এমন ধরনের একটা কথা সে কি বললো আমার ব্যক্তিগত ব্যাপারে, যে এটা ঠিক বলে নাই। কারণ আরও অনেক কিছু, অনেক জুলাই যোদ্ধা যারা আছে, যারা এই দেশের জন্য অনেক কিছু করছে। আমি কোনো দলের ব্যাপার কইতেছি না, আমি বিএনপির ভালোবাসি, কিন্তু ঠিক আছে, কিন্তু এই না যে সে সব আওয়ামী লীগের কেস উঠে নিবে, এটা তার কি একা মত নাকি এত বড় আমি জানি না। আমার মনে হয় সে এটা ঠিক করতেছে না। আর এই ধরনের যেভাবে কথা বলতেছে আমি জানি না তার মাথায় কতটুকু জ্ঞান, সে ভদ্রলোক শিক্ষিত মানুষ, কিন্তু আমার মনে হয় যা এটা দলের ভাবমূর্তি নষ্ট হবে। আমার একটা বিশ্বাস যে দলের ভাবমূর্তি নষ্ট হবে। হ্যাঁ, আর সে ভদ্রলোক মানুষ, সবাই তার ভদ্রলোক হিসাবে জানে, আর আমিও তার ভদ্রলোক হিসাবে জানি। সে একজন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে, সে একজন জ্ঞানী লোক, তারও বড়রা আছে, সবার সাথে বসে আমার মনে হয় এই ধরনের একটা ডিসিশন নিলে সবচেয়ে ভালো হবে। মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন, উনি আবার এটার একটা কারেকশন দিয়েছেন পরে বিবৃতির মাধ্যমে। উনি বলতে চাচ্ছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলা হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলা প্রত্যাহার করার জন্য। আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলাই প্রত্যাহার করা উচিত না, কারণ আওয়ামী লীগ বিএনপি বিরুদ্ধে যে সকল মামলা দিয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে অনেক হয়রানিমূলক এবং গায়বী মামলা দিয়েছে। তাদের প্রায় 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাই তাদের মামলাগুলো প্রত্যাহার করা উচিত না বলে আমি মনে করি। যে 2000 মানুষ যে মল্ল জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে, তাইলে তো সেটার বৈধতা দেওয়া হলো, তাইলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার একটা বৈধতা দিল। আমি বিএনপি দলের শ্রদ্ধা করে জানাই, আর ফখরুল সাহেবের শ্রদ্ধা করি। সে মাঝে মাঝে তার বয়স হয়ে গেছে, অনেক কিছু উল্টো পুল্টো বলে। 15 বছর আওয়ামী লীগ আলেম সমাজের খুব অত্যাচার করছে, দাঁড়িয়ে অত্যাচার করছে, বিএনপি জামাত অত্যাচার করছে। কারণ সে বুড়ো মানুষ কোন সেক্সে বলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার হিসাবে তার এটা বলা উচিত হয় না।